দর্শক শ্রোতাবৃন্দ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে খাদিমুল কোরআন পরিষদ বাহুবলের আজকের এই জরুরি লাইভ প্রোগ্রাম আমরা শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন খাদিমুল কোরআন পরিষদ বাহুবল উপজেলার একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন। খাদিমুল কোরআন পরিষদ অতীত থেকে নিয়ে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে দেশের মানুষের বিপদে সবসময় অগ্রণী ভূমিকা রাখছে। এবারও তার বরাবরই তারা কাজ করে যাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, আজ বিকেলবেলা খাদিমুল কোরআন পরিষদের কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, বন্যার্তদের পাশে দাঁড়াবে। সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই লক্ষ্যে আপনাদের সামনে আমরা লাইভে এসেছি, আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবার নিয়তে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা রাখবেন খাদিমুল কোরআন পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল নূর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দেশবাসী, আমরা আপনাদের খেদমতে বন্যার্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নিয়তে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আপনারা অতীতের মতোই আমাদের সঙ্গে থাকবেন এবং যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়াবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ সকলকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম খাদিমুল কোরআন পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক সাহেবের কাছ থেকে। আমি অনুরোধ করব, যারা আমাদের লাইভটি দেখছেন সকলেই মানবতার দৃষ্টিকোণ থেকে একটি শেয়ার দিবেন, এই আশা আমরা করছি। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন খাদিমুল কোরআন পরিষদের সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল হাই বাহুবলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি আজকে দেখছেন, দেশ থেকে প্রবাস থেকে, আপনারা জানেন খাদিমুল কোরআন পরিষদ বাহুবল একটি অরাজনৈতিক সংগঠন, যা প্রতিষ্ঠা লাভ করেছিল 2016 সালে। তার একমাত্র উদ্দেশ্য ছিল এতিম, অসহায়, গরিব, দরিদ্র মানুষদের সাহায্যে এগিয়ে আসা। এরই ধারাবাহিকতায় 2022 সাল এবং তার পূর্বে খাদিমুল কোরআন পরিষদ আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন অসহায় দরিদ্র বিধবা মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ধারাবাহিকতায় আজকে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আপনারা জানেন ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ দেশের বেশ কিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। তাদের দুঃখ দুর্দশা দেখে মনে অনেক বড় কষ্ট, অনেক বড় ব্যথা। অনেক দূরে থাকলেও তাদেরকে তাৎক্ষণিক কোনো সহযোগিতা করার মতো সুযোগ আমাদের হাতে নেই, কিন্তু দোয়া করছি যে আল্লাহ পাক যেন তাদেরকে সাহায্য করেন। তারপরেও আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি, অতীতে যেইভাবে আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, আজও আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে বাংলাদেশের যে সমস্ত এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে, মানুষের ঘর বাড়ি নষ্ট হচ্ছে, অনেক ভাই বন্ধুরা মারা গিয়েছেন, অনেকভাবে মানুষ কষ্ট করতেছে, যদি আপনারা সহযোগিতা করেন তাহলে খাদিমুল কোরআন পরিষদ ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই
আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি খাদিমুল কোরআন পরিষদের একজন নগণ্য দায়িত্বশীল হিসাবে আপনাদের খেদমতে অনুরোধ করব, আপনারা দেশ থেকে এবং বিদেশ থেকে যারা আমাদের লাইভটুকু দেখছেন, আপনারা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। নগদ টাকাও দিতে পারেন এবং আমাদের এলাকায় যারা আছেন, বিশেষ করে বাহুবলে যারা আপনারা আমাদের কাছে আছেন, কেউ যদি ইচ্ছা করেন নতুন কাপড়, তারপরে আপনার তেল, চিনি, বিভিন্ন ধরনের দ্রব্য দিয়া চাউল, তারপরে আপনার চিরা, এগুলো দিয়া সহযোগিতা করতেন, তাও আপনারা পারবেন। পরিশেষে আবারও আপনাদেরকে বলছি, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। আমাদের বিকাশ নাম্বার রয়েছে 01712100214, 01712100214। সবাইকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে ইহকাল এবং পরকালে কল্যাণ দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম আমাদের খাদিমুল কোরআন পরিষদের সম্মানিত সেক্রেটারি সাহেবের কাছ থেকে। আমরা বিশেষ দু একটা কথা জানিয়ে রাখতে চাই আপনাদের কাছে। ইনশাআল্লাহ আমাদের খাদিমুল কোরআন পরিষদের ত্রাণ সংগ্রহের জন্য ক্যাম্পিং হবে বাহুবল বাজারে। আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন এবং আপনারা লাইভ প্রোগ্রাম শেষ হওয়ার পরে অনলাইনে দেখতে পারবেন। আমাদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাহেবের বিকাশ নাম্বার দেয়া থাকবে। দূরের প্রবাসের যারা দিতে চান, আপনারা এই দুটা নাম্বারেই দিবেন এবং নাম্বারটা শেয়ার হয়ে দিবেন এবং নাম্বারে টাকা পাঠিয়ে আপনারা ওনাদেরকে জানিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে আপনাদের সামনে কথা রাখবেন খাদিমুল কোরআন পরিষদের সংগ্রামী সভাপতি, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক সাহেব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। খাদিমুল কোরআন পরিষদ বাহুবলের আজকের এই লাইভ অনুষ্ঠানে যারা আমাদেরকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে সকলকে মোবারক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা, আপনারা জানেন 2016 সালে খাদিমুল কোরআন পরিষদ বাহুবল গঠন করা হয়েছিল আত্মমানবতার সেবার জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা এই সংগঠন করার পরেই আমরা বাহুবলের উপজেলার কওমি মাদ্রাসা সমূহের ছাত্রদেরকে পুরস্কার বিতরণ করেছি, আমরা চক্ষু শিবির করেছি। তার সাথে সাথে আমরা বাহুবলের বন্যার্ত মানুষের কাছে সাহায্য নিয়ে গিয়েছিলাম এবং বাহুবলের শীতার্ত মানুষের কাছে আমরা কম্বল বিতরণ করেছি, শীতের কাপড় বিতরণ করেছি এবং বিগত সিলেট এবং সুনামগঞ্জে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেখানেও আমরা আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেছি আপনাদের সকলের সাহায্য সহযোগিতায়। আপনারা জানেন রোহিঙ্গাদের কাছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বারবার গিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, আংশিক হবিগঞ্জ আজকে প্লাবিত। আজকে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, অসহায়, ক্ষুধার্ত মানুষ। আজকে কোটি কোটি টাকার মানুষ যারা সম্পদ ছিল, লক্ষ লক্ষ টাকার সম্পদ ছিল, তারা আজকে অসহায়ের দিনপাত করছে। সেই জন্য আজকে আমরা খাদিমুল কোরআন পরিষদ বাহুবল আমরা নির্বাহী কমিটি বসে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা অতি শীঘ্রই এই শীতার্ত মানুষের কাছে আমরা কিছু সাহায্য নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা অতীতের ন্যায় আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। অতীত আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন। আমি মনে করব এখন ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমরা উৎসাহ উদ্দীপনা পাবো এবং সাহায্য সহযোগিতা পাবো। আমি সকলের প্রতি আহ্বান রাখবো যে আমরা মানুষের জন্য যে এই কথাটাকে প্রতিফলন করার জন্যই আজকে আমরা কাজ করে যাচ্ছি। আর খাদিমুল কোরআন পরিষদ তার প্রতিষ্ঠাকাল থেকে এই পর্যন্ত যখনই কোনো মানুষ বিপদে আপদে পড়েছে আমরা অঞ্চলে সহায়তা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আর সহায়তা করে যাব। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। খাদিমুল কোরআন পরিষদের সভাপতির নাম্বার
আপনাদের সামনে আমি পেশ করছি 01712882649। আবার বলছি 01712882649 বিকাশ নাম্বার, এবং এটা হলো আমাদের পার্সোনাল নাম্বার। আমাদের সেক্রেটারি সাহেবের নাম্বার হচ্ছে 01712100214। আবার বলছি সেক্রেটারি সাহেবের নাম্বার 01712100214। ইনশাআল্লাহ আমরা আগামীকাল বাহুবল বাজারে আমাদের এই বন্যার্ত মানুষের জন্য একটি ক্যাম্প করব। আমি সকলের প্রতি আহ্বান রাখবো, আমরা আমাদের প্রত্যেকের তৌফিক অনুযায়ী আমরা সাহায্য সহযোগিতা করব। এবং যদি কেহ কোনো জিনিস দিতে চান, চাউল, ডাল, চিনি, চিরা, মুড়ি, গুড় বা নতুন কাপড়, তাহলে আমাদের বাহুবল মাদ্রাসা অফিসে পৌঁছানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আমি আবারও সকলের প্রতি আহ্বান রাখবো, আপনারা যেভাবে অতীতে আমাদেরকে সহযোগিতা করেছেন আবারও আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের এই আমানতগুলো যেন আমরা সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক স্থানে পৌঁছে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার সেবায়, মানুষের সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করুন। দেশ এবং মিল্লাতের জন্য কাজ করার তৌফিক দান করুন। দেশ এবং প্রবাসের, দেশ এবং সকলের মানুষের জন্য আমরা যেন বিশেষভাবে কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখনই বিদায় নিব। আমি আবারও বলছি, দূরের কাছ থেকে যারা আমাদের সেক্রেটারি সাহেব এবং সভাপতি সাহেবের কাছে ত্রাণ পাঠাবেন, অবশ্যই আপনারা ওনাদের সাথে যোগাযোগের মাধ্যমে টাকাটা পাঠাবেন। আর একটা বিশেষ কথা, ওনাদের দুইজনের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা টাকা দিবেন না। এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলছেন, যারা নতুন কাপড়, চিরা, মুড়ি, কয়েল, মোমবাতি কিনে দিতে চান আপনারা মাদ্রাসার অফিসে পাঠিয়ে দিবেন, সেগুলো সংগ্রহ করা হবে। আমরা চাই ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের ভালোবাসাটুকুন আমরা বদ্ধপরিকর খাদিমুল কোরআন পরিষদ ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা, আপনারা যে ত্রাণের জন্য টাকা দিবেন, পয়সা দিবেন, কাপড় দিবেন, আমরা বদ্ধপরিকর। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই টাকা, এই ভালোবাসাটাকে যথার্থ মূল্যায়ন করে সঠিক জায়গাতে আমরা আমাদের সচেষ্টা দিয়ে পৌঁছে দেওয়ার পথ্য নিয়ে আমরা আজকের মতো লাইভ প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।